যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, এবং যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। আজকে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। সুখে দুঃখে সর্বাবস্থায় সমস্ত প্রশংসাকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দারা, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার সাথে কুফরি করো, তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। আল্লাহ পাক যেমন গফুর রহিম ওয়া হুয়া শাদীদুল ইকাব আইদান, আল্লাহ পাক যেমন গফুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু, একইভাবে আল্লাহ পাক কিন্তু কঠোর শাস্তিদাতাও বটে। প্রত্যেক যুগে যুগে যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ পাক নিঃসন্দেহে তাদের প্রতি হবেন গফুর এবং রহিম। তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করবেন, মর্যাদা মণ্ডিত করবেন, সফল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, এবং পরকালেও আল্লাহ পাক ক্ষমা করবেন, রহম করবেন, জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে বা হয়েছে, আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং পরকালে অবশ্যই আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ। আল্লাহর সমীকরণটা শুনেন, দ্য ফিলসফি অফ লাইফ। সূরা বাকারার ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুলনা ইহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলছেন যে আমি বললাম তোমরা পৃথিবীতে নেমে যাও। কারা নেমে যাবে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস। তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান। তোমরা পৃথিবীতে যাচ্ছ, যাও, তবে পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, নবী রাসূলগণ, আসমানি কিতাব এগুলো আসবে। আসে নাই? ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতগুলো মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যে জান্নাত থেকে এসেছো ইনশাআল্লাহ সেই জান্নাতেই ফিরে যাবে। সহজ কথা, আল্লাহর কথা খুব স্পষ্ট সহজ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াতকে, আমার নিদর্শনকে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? আর জাহান্নাম নিশ্চয়ই কোনো ভালো জায়গা নয়। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কিয়ামতের মাঠে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক মৃত্যুকে, মৌতকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুনেছেন না? যে প্রত্যেক নফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিন্তা করতে পারেন,
মৌত এটাকে আল্লাহ পাক একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে। যখন জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে যাবে। এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে, আর বলা হবে আজকের পর জান্নাতীরাও কখনো মরবে না, জাহান্নামীরাও কখনো মরবে না। এই কথা শুনে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই। আর এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীদের আফসোসও আরো বেড়ে যাবে, হায় যদি মৌত থাকতো হয়তো আযাব নিতে নিতে মরে যেতাম। এখন আর সেই সৌভাগ্যটা হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, জাহান্নামে তারা বাঁচবেও না, মরবেও না। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, ইনশাআল্লাহ তাআলা সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে এখানে এসেছি। আমরা কি পৃথিবীর প্রাণী ছিলাম? আমরা কিন্তু পৃথিবীর অধিবাসী ছিলাম না। আজকে দেখেন না পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খুঁজে বেড়ায় না? কথা বোঝা যায়? পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খোঁজে না? তারা নিজেরা জানেই না যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে। আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই। সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা মা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুমে এসেছি নির্দিষ্ট সময়ের জন্য। থাকবো এর পরে? কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক অনেক দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। তার এক ভাগ রহমত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছে। বাবা মাকে ভালোবাসে, আমরা মাকে ভালোবাসি, আমরা বাবাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, আমরা সন্তানদেরকে ভালোবাসি। তারপরে দেখবেন গবাদি পশু, এরা তাদের বাচ্চাকে ভালোবাসে না? একটা কুকুর পর্যন্ত ওর বাচ্চাকে ভালোবাসে না? এগুলো সব ওই 1 ভাগ রহমতের ফল, মাত্র 1 ভাগ। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। এই রহমত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে দয়া করবেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে একটা ওয়াদা করেছেন, শুনবেন? আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরিক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দুর্ভাগ্যজনক হচ্ছে মুসলিমরা এখন জানে না শিরক কি জিনিস। অমুসলিমরা তো শিরক করেই, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে না? গাছপালা, নদী নালা, পাহাড় পর্বতের পূজা করে না? আবার কিছু অমুসলিম আছে, ওরা বলে আল্লাহ 3 জন, নাউযুবিল্লাহ। কেউ কেউ বলে ওজায়ের আল্লাহর সন্তান, বলে না? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান তারা কি বলে? ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এই যে 25শে ডিসেম্বরে যারা মেরি ক্রিসমাস বলেছে, এরাও সাক্ষ্য দিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। মেরি ক্রিসমাস যে বলেছে, বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। কারণ যদি সে বলে থাকে মেরি ক্রিসমাস, তাহলে সে সাক্ষী দিচ্ছে ওই দিন 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। তারপরে মুসলিম থাকতে পারে? আবার সাক্ষ্য দেওয়া লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর ইসলামের দিকে আসবে। এত সহজ নয়। মুসলিমরা তো শিরিক করছে, অমুসলিমরা তো শিরিক করছেই, মুসলিমরাও শিরিক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ 3 জন, আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই শিরক আছে। আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা হাদিস শোনেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে হাদিসটা, 1 বার 2 বার না, 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন। ওই দিন তো আপনারা জানেন কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটুর ভরে ইয়া নফসি। আদম আলাইহিস সালাম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, ঈসা ইবনে মারইয়াম ইয়া নফসি, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, সবাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি
ইয়া উম্মতি ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি রাখলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? টাকনোর উপর কাপড় তুলতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখলে লজ্জা লাগে, তার মতো সালাত তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দ্বীনের ইলম অন্বেষণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসছে না? এগুলো গিলানো হচ্ছে না? এগুলো গিলানো হচ্ছে। কিন্তু সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে বিচক্ষণ স্মার্ট কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবেও না, যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ, যিনি হচ্ছেন আমাদের উসওয়াতুল হাসানা, তাই নয় কি? রোল মডেল। আপনার রোল মডেল, আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন। যদি না মেলে গ্রহণ করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই নয় কি? আর তাকে ফলোটা কি করবেন? শুধু ইবাদত বন্দেগীর জীবনে, না জীবনের সব ক্ষেত্রে? এই আকীদা পরিষ্কার রাখবেন। শুধু ইবাদতের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি মৌলবাদী কথা? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন। না বললেন কেন? এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না? মালায়েকায় বিশ্বাস করতে হবে না? আসমানি কিতাব সমূহ করতে হবে না? সমস্ত নবী রসুলকে বিশ্বাস করতে হবে কি না? পরকালে বিশ্বাস করতে হবে না? তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কেউ মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা মৌলবাদী, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় মানতেই তো হবে, এগুলো তো মৌলিক বিষয়। না মানলে তো আপনি মুসলিম হতে পারছেন না, তাই নয় কি? হ্যাঁ, ইসলামকে নিয়ে গোরামি করব না, ঠিক আছে। ইসলামকে জোর করে কার উপর চাপাই দিব না। লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো জবরদস্তি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, একদম স্পষ্ট হয়ে গেছে না? আলো অন্ধকার, হেদায়েত এবং গোমরাহি স্পষ্ট হয়ে গেছে না? ইসলামে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নাই। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো তো মেনে চলতেই হবে, তাই নয় কি? যদি না চলি তাহলে কি মুসলিম হতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার ইবাদত বন্দেগীর জীবনে, আপনার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল মডেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আপনাকে কি বলেছেন শোনেন। যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আপনি কার ভাই? তিনি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন কি বলবেন? লা আদরি, লা আদরি, আমি জানি না। কি বলবেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতে পারবে এটা? যে সারাদিন সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই, সে বলতে পারবে? নাকি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আদর্শে চলেছে সে বলতে পারবে? কে? অতএব কার আদর্শ মানতে হবে? আচ্ছা, যদি কেউ তার আদর্শ বাদ দিয়ে অন্য কার আদর্শ মানে, তার কি হবে? সে ব্যক্তি কি করবে? সূরা ফুরকান পড়ে দেখেন। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন হাত কামড় দিবে। আর কি বলবে? ইয়া লাইতানি, আয়াতটা কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার পোড়া কপাল যদি আমি অমুককে আমার আদর্শ হিসেবে গ্রহণ না করতাম। এই আফসোস কে করবে? যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। যে গ্রহণ করেছে ইনশাআল্লাহ তাআলা সে কবরে অ্যান্সার করতে পারবে সে আল্লাহর রাসূল, আমি তার উম্মাহ ছিলাম ইনশাআল্লাহ তাআলা। আর কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে কেউ কি জান্নাতে যেতে পারবে? উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কাঁদতেন না? তিনি বলতেন এটা হচ্ছে আউয়াল মানজিল ফিল আখিরা, এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যে হাসবে পরকালেও সে হাসবে ইনশাআল্লাহ, আর এখানে যে কাঁদবে পরকালেও সে কাঁদবে ইনশাআল্লাহ। কোনো গতি আছে? কোনো গতি নাই। মনে রাখবেন, কবরে তিনটা প্রশ্ন হবে মৌলিক। দুনিয়াতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে তাওহীদের উপর থেকেছে সেই একমাত্র ব্যক্তি যে কবরের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে সে মা দিনুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে ইসলামকে যে ঠাট্টা খেলার ছলে গ্রহণ করেছে এই কোশ্চিনকালেও উত্তর দিতে পারবে না। পারবে? আর দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে, এই ব্যক্তিকে, তোমার নবীকে। পারবে না? আর দুনিয়াতে যে রাসূলের সুন্নাহ মেনে চলে নাই সে কি পারবে? কোশ্চিনকালেও পারবে না। এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি ইয়া উম্মতি বলবেন, যেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনার আমার জন্য, কি হাতে? কাউসারের পানি হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, তারা বলেছিল যে তোমার তো সন্তান বেঁচে থাকে না, পুত্র সন্তান বেঁচে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন।